আচ্ছা দেখো, এবার আমরা জানবো 3D শুরু করবো আর কি। 3D শুরু করবো অ্যান্ড এইখান থেকে বেশি জানার কিছু নাই, জাস্ট সিম্পলি আমরা একটা জিনিসই জানবো, সেটা হচ্ছে কি সঞ্চারপথ কাকে বলে বা সঞ্চারপথ জিনিসটা কি আসলে। ঠিক আছে, দেখো সঞ্চারপথের সংজ্ঞাটা এরকম। এই সঞ্চারপথের সংজ্ঞাটা জানলেই হচ্ছে কি আমরা 3D এর সব যে কটা ম্যাথ আছে আমরা সেই কটা ম্যাথ করে ফেলতে পারবো আর কি, কোনো সমস্যা নেই। এখন কী বলছে যে নির্দিষ্ট শর্তাধীনে কী হবে বলো, যে সঞ্চারপথে সবার প্রথমে যে জিনিসটা থাকবে, যে একটা নির্দিষ্ট শর্ত থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখো। নির্দিষ্ট শর্তাধীনে চলমান বিন্দুসমূহের সেট, চলমান থাকবে, ওই জিনিসটা চলতে থাকবে। বিন্দুসমূহের সেট, কিসের সেট? বিন্দুসমূহের সেট। দুইটা জিনিস দেখো, মেন জিনিস, একটা হচ্ছে কি এক, যে তোমার একটা কি শর্ত থাকবে, দুই হচ্ছে কি যে একটা কি বিন্দুসমূহের সেট থাকবে, সেট, বিন্দুর সেট, নির্দিষ্ট একটা বিন্দু। তাহলে এই নির্দিষ্ট বিন্দুর সেটকে কি বলা হয়? সঞ্চারপথ বলে। ঠিক আছে, কি বলতে চাচ্ছি আমি, যে ধরো একটা বিন্দু থাকবে বা নির্দিষ্ট কিছু বিন্দু থাকবে, সেই বিন্দুগুলো নিয়ে একটা সেট তৈরি করবে, সেই সেট কিছু শর্ত দিয়ে চলবে। হ্যাঁ, তো শর্ত দিয়ে চললে যে তোমার সমীকরণ তৈরি হবে সেটা হচ্ছে কি সঞ্চারপথ। যেমন তুমি যে ধরো চিন্তা করো যে ধরো এটা হচ্ছে তোমার অক্ষরেখা, সরি স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তখন কী হয়েছে, এটা হচ্ছে মূল বিন্দু অবশ্যই। তো মূল বিন্দু থেকে এ পরিমাণ বা ধরো যে আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বিন্দু, মনে করো একটা বিন্দু যদি একদম সবসময় একটা নির্দিষ্ট এই আর পরিমাণ দূরত্বই বজায় রাখে, মানে চারদিকে আর পরিমাণ দূরত্বই বজায় রেখে একটা পথ তৈরি করে। হ্যাঁ, এই বিন্দুটা এখানেও, এই বিন্দুটা এখানেও, এখানেও। এই বিন্দু কী করবে, যে ধরো যে পি বিন্দু, এটা বিন্দুর নাম দিলাম, সেটা হচ্ছে কি যে এক্স কমা ওয়াই, পি হচ্ছে আমার একটা বিন্দু। তো এই বিন্দুটা মনে করো নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তখন যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটাই মূলত কি বৃত্ত। ঠিক আছে, কী হয়েছে যে আমার শর্ত হচ্ছে কি সবসময় নির্দিষ্ট একটা দূরত্ব বজায় থাকবে, এটা হচ্ছে আমার শর্ত। আর বিন্দুর সেটটা হচ্ছে কি যে পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তার মানে আমার সঞ্চারপথ তৈরি করতে গেলে দুইটা জিনিস লাগবে, এক শর্ত লাগবে যে নির্দিষ্ট যে কোনো কিছু হতে পারে, দুই নাম্বার হচ্ছে কি যে একটা বিন্দু সেট লাগবে, একটা সেট লাগবে, বিন্দু লাগবে, বিন্দু দিয়ে তৈরি সেট লাগবে। তো বিন্দু আর শর্ত মিলায় যে আমি সমীকরণ তৈরি করব সেটা হচ্ছে কি আমার সঞ্চারপথ। তার মানে এই বিন্দুটা যে পথটা তৈরি করছে এটা কি একটা সঞ্চারপথ, এবং এই সঞ্চারপথের সমীকরণের একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, তো এই যে শর্ত আর বিন্দু ব্যবহার করে কি বের করলাম আমি, ওই সঞ্চারপথটার সমীকরণ বের করলাম। এই সঞ্চারপথটাই হচ্ছে কি মূলত বৃত্ত, এইখানে আর কি। তো জাস্ট এতটুকু যে একটা শর্ত আর একটা বিন্দুর সেট দিয়ে হচ্ছে কি আমরা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে মোটামুটি সবগুলো করে ফেলতে পারবো। দেখো তাহলে হচ্ছে আমরা কীভাবে সলভ করি। এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ 18। উদাহরণ 18তে কী বলছে যে ওয়াই অক্ষ থেকে যে সকল বিন্দুর দূরত্ব 4,-1 বিন্দু হতে দূরত্বের অর্ধেক তার সঞ্চারপথ নির্ণয় করো। আচ্ছা, এই জিনিসগুলো বোঝার আগে আরেকটা জিনিস তোমাকে আমি বলে রাখি। ধরো এটা হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থা হইলে এই অক্ষটাকে আমি কি বলি? এক্স অক্ষ, এবং এই অক্ষটাকে কি বলি? ওয়াই অক্ষ। কিন্তু এই অক্ষগুলোর আরও একটা নাম আছে, এই এক্স অক্ষ না বলে এই সম্পূর্ণ অক্ষরেখাটার আরেকটা নাম আছে, সেই নামটা হলো যে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো রেখা, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো রেখা। আর এইটাকে বলা হয় এক্স ইজ ইকুয়াল টু জিরো রেখা। এটার আরেকটা নাম কি? ওয়াই অক্ষের আরেকটা নাম কি? এক্স ইজ ইকুয়াল টু জিরো রেখা। কেন আসলে এরকম নাম দেওয়া হয়েছে? দেখো তুমি এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও, ধরো পি একটা বিন্দু নিছো, এটা সবসময় কত হবে? এক্স কমা জিরো। তার মানে এই পি বিন্দুটা তো তুমি নিছো, এই পি বিন্দুটার এক্স স্থানাঙ্ক আছে, কিন্তু ওয়াই স্থানাঙ্ক কত হয়ে গেছে? জিরো। তো এই কারণে এই রেখাটার নাম হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো রেখা। এটাকে আমরা এক্স অক্ষ তো আগে থেকেই চিনি, এর নতুন আরেকটা নাম হচ্ছে কি যে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো রেখা। সেম অ্যাজ ওয়াই অক্ষ যেটা, সেটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু কত হয়? জিরো হয়। এই কারণে আমি কি বলতে পারবো যে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো রেখা বা ওয়াই অক্ষ। এই দুটো জিনিস আমাদের ম্যাথের মধ্যে কাজে লাগতে পারে, কাজে লাগবে আর কি। হ্যাঁ, তো এখন আমরা ম্যাথের মধ্যে যাই। ম্যাথে কি বলছেন?
যে ওয়াই অক্ষ থেকে যে সকল বিন্দুর দূরত্ব 4-1 বিন্দু হতে দূরত্বের অর্ধেক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর এই 4-1 বিন্দু থেকে দূরত্বের কি অর্ধেক, তার সঞ্চারপথের সমীকরণ। এই যে বিন্দুর, যে সকল বিন্দুর কথাটা বলছে না, এটা হচ্ছে আমার সেই বিন্দুর সেট, অর্থাৎ আমি এই জায়গাতে ধরে নিব পি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই। হ্যাঁ, আর শর্ত কি, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর 4-1 বিন্দু থেকে দূরত্বের অর্ধেক, এটা হচ্ছে আমার শর্ত। ঠিক আছে, তো এই দুইটাকে মিক্স করে আমি একটা সমীকরণ তৈরি করব, সেটাই হচ্ছে কি আমার সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা চলো কীভাবে আমরা এটা করব। তো সবার প্রথমে তুমি এটা সবসময় লিখবে যে ধরি সঞ্চার, এটা সবসময় প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এটা আমার লাগবে, সঞ্চার পথের উপরস্থ বিন্দু পি ইজ ইকুয়াল টু কত, এক্স পি সমান সমান পি এক্স ওয়াই। এটা তুমি সবসময় ধরে নেবে, এটা হচ্ছে আমার সঞ্চারপথের বিন্দু। এই যে আমি ধরে নিলাম, যেটা লিখবে এটা সুন্দর করে লিখে। এখন আমি চিত্র আগে তোমাকে বুঝাই দিচ্ছি, তবে চিত্রটা যদি তুমি না দাও তাও কোনো সমস্যা নেই, চিত্র দিলে তুমি নিজেই তোমার বুঝতে সুবিধা হবে। তো এটা তুমি হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থা মনে করো আঁকাইলে এক্স ওয়াই। এখন আমার পি বিন্দুটাকে হচ্ছে যে কী করো তুমি, দেখো এখানে একটা বিন্দু কত দেওয়া আছে 4,-1, তাহলে 1 2 3 4 -1, এইটা ধরে নাও যে তোমার 4,-1 বিন্দুটা। ঠিক আছে, এখন বলছে যে ওয়াই অক্ষ থেকে যে সকল বিন্দুর দূরত্ব 4-1 থেকে বিন্দু হতে দূরত্বের কি অর্ধেক। মানে ধরো যে আমার যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা এইখানে, ঠিক আছে, পি বিন্দুটা কোথায়, এইখানে, যে এক্স কমা ওয়াই। হ্যাঁ, এখন ওয়াই অক্ষ কোনটা, এটা, এইখান থেকে দূরত্ব কোনটা, এই যে এখান থেকে দূরত্ব কি, এটা না, এটাই তো আমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তো ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আমার কতটুকু হয় বলো তো। দেখো তুমি যদি এই পি বিন্দুটার কাছাকাছি পৌঁছাইতে চাও এটা নিচ দিয়ে, তাহলে কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এই বিন্দুটার, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি, আমি আগেও বলছি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওই বিন্দুটার কি ভুজ, আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি ওই বিন্দুটার কোটি। যদি বলতো যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তখন তুমি বলতে যে এক্স অক্ষ দূরত্ব হলো কত, ওয়াই, এরকম আসবে। তারপর ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুটার দূরত্ব কত, এক্স। তো তাহলে আমার প্রথম লাইনটুকু আমি পারছি আর কি, যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, হ্যাঁ, সেটা হচ্ছে কতটুকু, এক্স। যে কোনো বিন্দু বলতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কত, এক্স। 4,-1 বিন্দু থেকে দূরত্বের অর্ধেক, অর্থাৎ এইখান থেকে যে দূরত্বটা হবে, সেই দূরত্বের কতটুকু, অর্ধেক। ঠিক আছে, তার মানে কত, এটার নাম যদি তুমি দাও এ, তাহলে তুমি শর্ত মতে লিখতে পারো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ইজ ইকুয়াল টু কত, এই 4,1 বিন্দু থেকে দূরত্বের কত, অর্ধেক। 4,1 থেকে দূরত্ব এটা কত, পি এর কত, অর্ধেক। দেখো আমি শর্তটা সুন্দর করে অ্যাপ্লাই করে দিলাম। এখন ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমি কি বের করছি, এক্স। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু পি এ কতটুকু হবে, পি এ মানে হচ্ছে কি এই বিন্দু আর এই বিন্দু, আমরা দুইটা বিন্দুর মধ্য, এক্স কমা ওয়াই আর 4,-1, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি পড়ছি, যে এক্স মাইনাস 4 প্লাস ওয়াই মাইনাসে প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার ইন্টু কত, হাফ। এইটু মনে করে এখানে গুণ করে দাও, বা 2x ইজ ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, বা এই রুটটা এইদিকে এটার উপর আসলে কি হয়ে যাবে, চেঞ্জ করে দিলে কত, স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত, এটা হবে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, বা 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেওয়া যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 4a স্কোয়ার প্লাস, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই 1 প্লাস 1 স্কোয়ার, বা আচ্ছা কী করা যায়, যে
এক্স স্কোয়ারটাকে এখান থেকে এখনই বাদ দিয়ে দিতে পারো। আচ্ছা দাও, তাহলে ফোর এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কত, 3x স্কোয়ার। আগে থেকে এটাকে কমা দিলে এখানে কত, -8 দুগুণ rx -8x, এখানে 4 4 16, এখানে কত হয় +y স্কোয়ার। ঠিক আছে, +y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 এরকম। তাহলে এগুলোকে যদি এখন তুমি সবগুলাই জায়গা মতো নিয়ে আসো, যে প্রথমে এই স্কোয়ারগুলোকে একদিকে করলাম মনে করো, হ্যাঁ প্রথমে স্কোয়ারগুলোকে একদিকে করলাম, প্রথমে 3x স্কোয়ার, তারপর -y স্কোয়ার, তারপর ওয়াইগুলোকে অর্থাৎ +8x, 2yকে এদিকে নিয়ে আসলে -2y, তাহলে 16 আর 17কে যদি এদিকে নিয়ে আসো -17, এইটাই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। যে সমীকরণ আমাকে বের করতে বলছে এই সেই সমীকরণ। তো এইভাবে হচ্ছে যে আমাকে বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে। দুই একটা সবগুলো ম্যাথে প্রায় একই রকম, এগুলো ম্যাথ দেখে আসলে এরকম করে ভয় পাওয়ার কিছু নাই। তারপরে হচ্ছে দেখো তোমাদের 19 নম্বর উদাহরণ বইয়ের। উদাহরণ 19-এ কি বলছে, যে একটি সেটের বিন্দুসমূহ 4,0 বিন্দু থেকে সর্বদা 3 একক দূরত্বে অবস্থান করে, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কি বলছে, যে একটি সেটের বিন্দুসমূহ, তাহলে ধরি ওই সেটের বিন্দুসমূহ কি, ধরি পি এক্স ওয়াই সঞ্চার পথের উপরস্থ বিন্দু। এটা আমি সবসময় লিখবো, ঠিক আছে, এটা আমার লাগবে। এখন একটি সেট, তাহলে পি হচ্ছে আমার সেই সেট, বিন্দুসমূহ কি করে 4,0 বিন্দু থেকে সর্বদা 3 একক দূরে অবস্থান করে। তাহলে এটা আমার শর্ত দেওয়া আছে, চিত্র আঁকায় তাহলে এরকম হবে। একটা সেটের বিন্দুসমূহ কি করে 4,0 বিন্দু থেকে, 4,0 বিন্দু কোনটা, 1 2 3 4, এটা হচ্ছে আমার কত, 4,0 বিন্দু। তো এই বিন্দুটা থেকে কত দূরত্বে অবস্থান করে সবসময় 3 একক, মানে 1 2 3, অর্থাৎ আমার যে পি যে বিন্দুটা আছে না x, y, এই বিন্দুটা কত দূরত্বে অবস্থান করে, সর্বদা 3 একক, মানে এখানেও 3 একক। তুমি যদি বিন্দুটাকে এখানে নাও তাও 3 একক, যদি পি বিন্দুটাকে এখানে নাও তাও 3 একক, তুমি যদি বিন্দুটাকে এখানে নিয়ে আসো তাও 3 একক, তুমি যদি বিন্দুটাকে এখানে নিয়ে আসো তাও 3 একক, এখানে নিয়ে আসো তাও 3 একক, এখানে মনে করো নিয়ে আসলে তাও কত, 3 একক, সবসময় 3 একক। তাহলে এই 3 একক দিয়ে গেলে তোমার বিন্দুটা কীভাবে চলবে, যে এইভাবে মনে করো চলবে, ঠিক আছে, এইভাবে চলবে। তাহলে পি বিন্দুটা দিয়ে যে আমি যে সঞ্চার পথটা পাইলাম, দেখেই বুঝতে পারতেছো কি এটা একটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে তুমি শর্ত মতে লিখতে পারো যে এই বিন্দুটা থেকে পি বিন্দুর দূরত্ব কত, সবসময় কত, 3, মানে এটা ধরো যে এ বিন্দু, যে শর্ত মতে এপি ইজ ইকুয়াল টু সবসময় কত, 3। তাহলে এপি এর দূরত্বটা কত, দূরত্ব নির্ণয় সূত্র তো তুমি জানো, যে √r, এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 3। এটা ওইদিকে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে, স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিলে 3 এর উপর স্কোয়ার, না সরি রুটটাকে ওইদিকে পাঠালে 3 এর উপর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 9। তখন হবে যে x - 4 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 9। এখন তুমি সূত্র বসাও, ঠিক আছে, যে x স্কোয়ার - 2 × x × 4 প্লাস 4 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এখন যদি তুমি x স্কোয়ার আর y স্কোয়ারগুলোকে এক জায়গায় করে নাও, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, 4 দুগুণ কত, -8x, এখানে কত, 4 এর উপর স্কোয়ার কত হয়, 16 থেকে যদি 9 এদিকে 5 আছে, এদিকে যদি মাইনাস করে দাও, 16 থেকে 9 বের করলে কত হয়, 7, তাহলে 5 হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমার সেই সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে, বৃত্তের সমীকরণ। সোজা কথা, এটা হচ্ছে কি আমার সেই বৃত্তের সমীকরণ। ইজি, জাস্ট তোমাকে শর্তটা বুঝতে হবে, যে শর্তটা আমি লিখলাম এখানে,
ঠিক আছে, এই যে শর্তটা লিখলাম, এটা বুঝতে হবে, আর এই বিন্দুটাকে ধরে নিতে হবে। এই দুটো জিনিস, শর্ত আর বিন্দুটা ধরে নিতে পারলেই তুমি ম্যাথ করে ফেলবা একদম নিমিষেই। তাহলে হচ্ছে আমরা এর পরের ম্যাথে যাই। আসলে চলো দেখি কি বলছে। এ হচ্ছে, মনে করো, আচ্ছা দাঁড়াও, এ হচ্ছে 0,4 একটা বিন্দু, আর বি হচ্ছে 0,6 আর একটা বিন্দু, দুইটা স্থির বিন্দু আর কি। এবং পি একটি চলমান বিন্দু। পি বিন্দু বলতে ওই যে পি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, হ্যাঁ, চলমান বিন্দু। পি বিন্দুটা সবসময় চলতে পারে, অর্থাৎ যে আমরা সেটটা ধরে দিই চলমান বিন্দুর সেট, সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি। এখন পি বিন্দুতে সর্বদা এবি সরলরেখা সমকোণ উৎপন্ন করে। পি বিন্দুতে কি উৎপন্ন করে? সমকোণ উৎপন্ন করে। পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করো। আচ্ছা, না আঁকালে বুঝতে পারবো। প্রথমে ধরে নিবা যে যে পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু, যেভাবে ধরলাম। এখন তুমি হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থায় এগুলোকে আঁকাবা। যদি আঁকাইতে চাও কি দেখবা, একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটার কথা হচ্ছে 0,4, 0 হচ্ছে এখানে 0,4, 1 2 3 4, এটা দেখা যাচ্ছে কত, যে তুমি ধরো যে এ বিন্দুটা আমার এটা হচ্ছে কত 0,4, আরেকটা বিন্দু হচ্ছে কত 0,6, তাহলে 0 এখানে, 6 হচ্ছে কত 1 2 3 4 5 6, ধরে নিলাম 0,6। বি বিন্দুটা কোথায়? এখানে 0,6 ধরলাম। এখন দুইটি স্থির বিন্দু, এই দুটো বিন্দু স্থির, এই দুটো বিন্দু নড়াচড়া করবে না। এখন পি একটা বিন্দু, ঠিক আছে, এখন পি একটা বিন্দু চলমান বিন্দু, অর্থাৎ পি এমন একটা বিন্দু সেটা কি করতে পারে? চলতে পারে। ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার সেই পি বিন্দু, এক্স কমা ওয়াই। চলতে পারে বলতে এ 4-5 দিয়ে ঘুরতে পারে। এ আর বি বিন্দুকে স্থির রেখে মনে করো 4-5 দিয়ে কি এরকম করে ভিতর দিয়ে এরকম করে এরকম 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 ঘুরতে পারে, সবসময় ঘুরতে পারে, এরকম একটা ব্যাপার। তাহলে আমাকে বলছে, আরও বলছে যে পি বিন্দু সর্বদা এবি সরলরেখা সমকোণ উৎপন্ন করে। হ্যাঁ, পি বিন্দুটা কী করে? সবসময় সমকোণ উৎপন্ন করে। তার মানে তুমি যদি এদেরকে টানো, তাহলে এই যে এখানে যে কোণটা পাবা, এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, অলওয়েজ সবসময় 90 ডিগ্রিতে থাকবে। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে এ পি আর বি একটা কি তৈরি হচ্ছে? সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে। তার মানে যেহেতু আমার এখানে পি হচ্ছে সমকোণ, হ্যাঁ, যেহেতু আমার পি হচ্ছে সমকোণ, তার মানে এই এ পি বি হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের তো তুমি জানো যে শর্ত মতে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে শর্ত মতে তুমি লিখতে পারো যে এইটা ত্রিভুজ 90 ডিগ্রি হলে 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তার মানে শর্ত মতে এ পি বি সমকোণী ত্রিভুজে, ঠিক আছে, এ পি বি সমকোণী ত্রিভুজে। তো এ পি বি সমকোণী ত্রিভুজে কী হয়েছে, যে এ পি বি সমকোণী ত্রিভুজে অতিভুজকে এ বি, তাহলে তুমি তো সমকোণী ত্রিভুজে জানো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 9-10 সবসময় পড়ে আসছে, তো এটাই অ্যাপ্লাই করবো। বা অতিভুজ হচ্ছে কত আমার এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব ধরে নাও যে বিপি, লম্ব ধরে নাও কি বিপি, লম্ব হচ্ছে বিপি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এপি স্কোয়ার। এতটুকু বুঝতে পারলাম। বা কারণ এ বি হচ্ছে কোনটা, এ বিন্দুও জানো বি বিন্দুও জানো, তাহলে এ বি হচ্ছে কত রুট ওভার, এটাকে যদি অ্যাপ্লাই করো রুট ওভার এই এ আর বি বিন্দু দূরত্ব হচ্ছে যে 0 - 0 স্কোয়ার প্লাস 6 - 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ ওই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তারপর কত বিপি, এই যে বিপি, তাহলে এটা কত যে x - 0 স্কোয়ার প্লাস y - 6 স্কোয়ার, প্লাস রুট ওভার কত যে x - 0 স্কোয়ার প্লাস y - 4 স্কোয়ার, ঠিক আছে এটা। আচ্ছা, এটা তো বুঝলাম। তা আমি এই দূরত্বগুলো সবগুলো লিখলাম। এখন এগুলোর উপর কি স্কোয়ার আছে না প্রতিটার উপরে, তাহলে প্রতিটার উপরে আবার স্কোয়ার দিতে হবে, স্কোয়ার প্রতিটার উপরে কী হবে আবার স্কোয়ার দিতে হবে, তাহলে প্রতিটার উপর স্কোয়ার।
এখন এই স্কোয়ার এই রুটে কাটা, এই স্কোয়ার এই রুটে কাটা, এই স্কোয়ার এই রুটে কাটা, তাহলে কি থাকলো যে 0 থেকে 0 বাদ দিলে 0, তাহলে 6 - 4, তাহলে এটা হবে যে 6 - 4 স্কোয়ার শুধু থাকে। তারপর এখানে কত থাকে, যে শুধু থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে কি কত, যে প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে থাকে কত, যে এক্স মাইনাস 0 মানে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে যে প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার। এখন একটু সূত্র বসাই দেবো। তো 6 থেকে 2 বাদ দিলে 2, এখানে কত, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 এর উপর স্কোয়ার করলে 4 এক্স স্কোয়ার প্লাস, এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বসা, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু ওয়াই প্লাস 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, আবার যদি এটা বসাও যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, বা এটা হয় 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। যদি এটা ক্যালকুলেট করো, এখন মনে করো সব সাদা যদি লেখো, তাহলে কীরকম হয়, এটা হয়, তাহলে এখানে হয় যে উল্টায় লিখি, এক্স স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স রিলেটেড তো কোনো কিছু নাই, তাহলে 12y আর 8y 20y, তারপর যদি সবগুলো সংখ্যা হিসাব করো 36 আর 16 হচ্ছে 52 থেকে 4 যদি এই 4 যদি বিয়োগ করো, তাহলে প্লাস 48 = 0। এই সম্পূর্ণ সমীকরণকে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 = 0। এটাই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ, উত্তর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র বসাইছি, এবি দূরত্ব নির্ণয়ের সূত্র এখানে মনে করে বসাইছি, আর স্কোয়ারটা ছিল সেই স্কোয়ার কাটছে, এটা আবার যেন ভুল বুঝিও না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে আমাদের উদাহরণ কয়টা শেষ, আমরা অনুশীলনী ম্যাথগুলো পরে করে ফেলবো।